হ্যালো এভরিওয়ান, তো প্রথমেই বলি এটা আমার গতকালের ভিডিও, তো আজ শেয়ার করব। আর দেখো কি কি রান্না বান্না করছি দুপুরে, সেটাই শেয়ার করতে এসেছি। আর কাল আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও ছাড়তেই ভুলে গেছি। তো ভাবছিলাম যে এখন করব তখন করবো, এই করতে করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, দেখো আমি মাছ দিয়ে আর কাতলা মাছ দিয়ে আর কচু দিয়ে তরকারি করব, আর একটু কচু বাটাও করব। তো দেখতে থাকো ফুল ভিডিওটা। আর আমি কিন্তু জলপাইয়ের চাটনিও করব। তো দেখো আমি একে একে কিন্তু মাছগুলো সব ভেজে নিয়েছি, আর এগুলো ছিল মাথা। আর আমি আগে ভাজা মাছটাও কিছু তুলে রেখেছিলাম, এই যে। তো প্রথমে দেখো আমি মশলাটা একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, জিরে আর শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়োও ছিল, ধনিয়া ছিল। তো দিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি অন্যদিন এই কচুটা ভেজেই নিই, কিন্তু আজ যেহেতু একটু বেশি গলে গেছিলো, ভাজা আর যাবে না, ওই জন্য আমি এই ডিরেক্ট কষিয়ে নিচ্ছি। তো দেখো আমি এরপর গরম জলও অ্যাড করে দিয়েছিলাম। তারপর যখন ফুটে এসছে, আমি কিন্তু এরপর একে একে মাছগুলোও দিয়ে দেবো। তো তোমাদের এরকম হালকা এরকম তরকারি খেতে কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো আমি একে একে মাছগুলো দিয়ে নিয়েছি, তারপর ভালো করে আমি ফোটাতে দেবো। আর একটু আমি লবণ কম হয়ে গেছিলো, লবণও দিয়েছিলাম, তারপর কিন্তু একটু হালকা চিনি দিয়ে নিলাম। তো দেখো অনেকক্ষণ ফোটার পর আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো অনেকক্ষণ ফোটার পর তরকারিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, ওই জন্য আমি নামিয়ে নিয়েছি। তো জানিও কেমন হয়েছে। আর দেখো এরপর আমি এই কচু বাটাটা করবো, তার জন্য একটু আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। দেখো রান্না করতে করতে আমি একটু চাও খেয়ে নিলাম। তো দেখো এরপর আমি একটু কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিলাম, তারপর ওই পেঁয়াজ আদা রসুন কোড়াটা আমি দিয়ে নিলাম, আর পেঁয়াজও তো ছিল। তারপর দেখো আমি কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু কচুটা কোড়া দিয়ে দিয়েছি। এরপর একটু হালকা লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি হালকা আঁচে এটা রান্না করছিলাম। তো দেখো অনেকটাই কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে। আর আমি না এতে একটু মাছের কাঁটাও দিয়েছিলাম। তো যাই হোক, ভালো করে দেখো আমি এটা রান্না করে নিচ্ছি। তো একেবারে লাস্টে আমি দেখাচ্ছি। আর তার মধ্যে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে নিলাম। তো দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা কিন্তু হয়েই গেছে। এরপর দেখো অনেকটা এবার তেল ছেড়েও দিয়েছে। তো এরপর আমি এটা নামিয়ে নেব। তো এটা খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আর তোমরা কি এইভাবে এটা রান্না করো? আমি কিন্তু এটা মিক্সিতে বাটা করেও রান্না করি। তো আজ প্রথম এইভাবে রান্না করলাম। তো দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এরপর দেখো আমি এই জলপাইটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। তারপর একটু সরিষা ফোড়ন দিয়ে আমি ওটা দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে আমি একটু হলুদ লবণ আর বেশ কিছুটা চিনি লেগেছিল, কারণ এখন যেহেতু টক, ওই জন্য অনেকটাই চিনি দিতে হয়েছিল, তারপরেও যেন টক ছিল। তো দেখো আমি কিন্তু এখানে 1 চামচ দেখিয়েছি, কিন্তু আমি অনেকটাই ঢেলে মুঠো মুঠো চিনি দিয়েছিলাম। তো দেখো এরপর এটা ভালো করে ফোটার পর আমি এটা নামিয়ে নেব। তো আজ কিন্তু এই দুপুরে এগুলোই রান্না। তোমরা কী কী রান্না করলে জানিও। আর এই দেখো আমি দুটো পাত্রে রান্না করে রেখেছি, কারণ আমি আজ যেহেতু শনিবার, এটা তো আমি গতকালের ভিডিও দিচ্ছি, ওই জন্য আমি কিন্তু এক পাত্রে তুলেও রেখেছিলাম। তো যাই হোক, আজ তাহলে দুপুরের মেনু এগুলোই, জানিও কেমন হয়েছে সবগুলো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, বাই।